হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। মারহাবা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে, তাদের কাছে দুনিয়ার নারীর প্রেমের প্রস্তাব হার মানতে পারে না। যারা বলেন ঠিক কিনা? সম্পদের কাছে তারা আত্মসমর্পণ করতে পারে না। শয়তানের কাছে যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, শয়তানের ধোঁকায় পড়ে তারা আল্লাহরে ভুলে থাকতে পারে। যাদের কলিজা আল্লাহর ভয় আছে, তারা রাতের অন্ধকারে শুধু ঘুমাবে না, আল্লাহর সিজদা দেওয়ার জন্য তারা রাতের প্রহরগুলোকে কাটিয়ে দিবেন। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, রাতের প্রহরগুলোকে তারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য সিজদা দিবে। হে তাওহীদি জনতা, আমার রাসূল রাতের বেলায় তাহাজ্জুদ করেছেন, চোখের পানি ফেলেছেন। আমরা সেই আদর্শবান নবীর উম্মত, ইতিহাস ভুলে গেলে হবে না। আমাদেরকে রাতের অন্ধকারে আল্লাহর সিজদা দিতে হবে। যেই মাথা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে মাথা নত করে, সেই মাথা কোনো দাড়ি চাচা গোপালা নেতার কাছে মাথা নত করতে পারবে না। বসেন 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 ভাই, বসেন। সুভাষ বলবো, বসেন। যা দিয়ে আমি দিবারে বসেন। আমি ওই জিনিস খুব ভালো পারি। আপনারা শুধু যা আওয়াজ চাইবো ঠিকঠাক ভালো মতন দিয়ে, আর এদিকে যা দিয়ে আমি দিলাম। আপনাদের ব্যস্ত হতে হবে না। ওই একান্তের এখানতে একজন তোমার নারের তরফিন ও আমাদের আসছে, আমার নেতা তোমার নেতা, উল্টা পাল্টা হয়ে যাবে। গানের সুর যদি না মিলে শুনতে ভালো লাগবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য যা দেওয়ার আমি দিবানে, আপনারা চুপ মেরে আলোচনা শোনেন। ইমানকে বাড়াতে হবে। এটা বঙ্গবন্ধুর দেশ, এটা ওয়ালি আল্লাহর দেশ, এটা জিয়াউর রহমানের দেশ, এ দেশ আলেম ওলামাদের দেশ। যে দেশে 1971 সালে যে সময় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেন, বঙ্গবন্ধুর ডাকেন, লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়েন। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে জীবনের বিনিময়ে সোনার স্বাধীন বাংলা উপহার দিয়েছেন। সেই বঙ্গবন্ধুর দেশে ইসলাম থাকবেন, সেই বঙ্গবন্ধুর দেশে কোরআন থাকবেন, সেই বঙ্গবন্ধুর দেশে মসজিদ থাকবেন। যেটা আমার মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন, সেই বাংলাদেশে আলেম ওলামা থাকবে। হে নাস্তিকের বাচ্চারা, তোদের যদি আলেম ওলামা ভালো না লাগে, তোদের যদি মাদ্রাসা ভালো না লাগে, হে মুশরিকের বাচ্চারা, তোদের যদি মসজিদ ভালো না লাগে, তোরা বঙ্গবন্ধুর দেশ থেকে দিল্লিতে চলে যা। বঙ্গবন্ধুর দেশে কোনো নাস্তিকের জায়গা নেই। তিনি ইসলামকে মহব্বত করতেন, তিনি ইসলামকে ভালোবাসতেন, তিনি ইসলামকে সম্মান করতেন, তিনি আলেম ওলামাদেরকে সম্মান করতেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তারা দুনিয়ার কোন কুপ্রস্তাবে মাথা নত করতে পারে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আন্দারপাড়া বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা মঞ্জুরুল আহসান বাকি সাহেব মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন। জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব আলোচনা করেছেন। হযরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব সহ সঙ্গীত পরিবেশনা করেছেন আমার প্রিয় ভাই সাইফুল আল জুবাইর। মঞ্চপৃষ্ঠ আছেন এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সুপরিচিত জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আমরা তার সুস্থতা কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি, সবাই বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চপৃষ্ঠ আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসেন অত্র চৌগাছা জিগরগাছার তাওহীদি জনতা, আমার মুরব্বী বাবাজিরা, আমার সর্ববয়সী যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, বড় ভাইরা, পর্দার পায়ের অবস্থান করে আছেন আমার মায়ের জাতি, সম্মানিতা পর্দানিশী শিক্ষিতা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইরা, বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা বন্ধুবান, সাংবাদিক ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ভরা সালাম জানাই। আশা করি মুসলমানের মতন জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে দিনভর পরিশ্রম করে বিভিন্ন নিজের কর্মব্যস্ত কাজ করে এই আরামের রাতের বিশ্রামের সময়টাকে কোরবানি করে দিয়ে আমরা আল্লাহর কোরআনের ময়দানে বসতে পেরেছি। যে মহান মালিক আমাদেরকে বসিয়েছেন সে মালিকের দরবারে মালিকের দেওয়া জবান দিয়ে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকল আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নেই? আর আল্লাহ নিজেই বলেন বান্দা আমার প্রশংসা করো, যারা আমার প্রশংসা করে তাদের সাথে আমার প্রশংসায় লেগে যাও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালিল্লাহ ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালিল্লাহ ফা'বুদ, বরং তোমরা আল্লাহর জন্য ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো, চাকরগিরি করো, চাকরানিগিরি করো। তোমাদের জীবনের যত কাজ হবে সব হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর জন্য। ওয়া কুম মিনাশ শাকিরিন, আর আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় যারা করে, আমার প্রশংসা যারা করে, তাদের সাথে আমার প্রশংসা করো। আল্লাহ কিন্তু বলে নাই জিনাকরদের সাথে জিনা করো, আল্লাহ কিন্তু বলে নাই চোরদের সাথে চুরি করো, আল্লাহ কিন্তু বলে না সুদখোরদের সাথে সুদ খাও, আল্লাহ কিন্তু বলে না
নাই নারীখোরদের সাথে নারী খাও, আল্লাহ কিন্তু বলে নাই ইয়াবাখোরদের সাথে ইয়াবা খাও, গাঁজাখোরদের সাথে গাঁজা খাও, মদখোরদের সাথে মদ খাও, মিথ্যাবাদীদের সাথে মিথ্যা কথা বলেন, চোরদের সাথে চুরি করো, দুর্নীতিবাদদের সাথে দুর্নীতি করো, এ কথা কিন্তু আল্লাহ বলে নাই। বালিল্লাহ ফাবুদ, গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনতে হবে, কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝালেন, বান্দারে একমাত্র ইবাদত করবে আমার, আর এই পৃথিবীতে যারা একমাত্র আমার প্রশংসা করে, আমার গোলামি করে, তাদের সাথে আমার গোলামি করে, আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ। এটা কানের কথা বলেন যে বসে দাঁড়িয়ে শুনে শুনুন, ওদের মাথায় জোর আছে, বসে কথা বলেন, ঠিক কিনা? ও যে দাঁড়িয়ে শুনে তো আপনার আমার অসুবিধা, তোর মাথায় যদি তুলুন সমস্যা আছে, তারপর বসলে একটা পরিবেশটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, ঠিক কিনা? কিন্তু আমার ভাই একটু বসা যায় না, শোনে বসেন, আপনারা তো আমার কম বেশ চেনেন, আমরা কিন্তু বাতিলের 5 টাকা হুজুর না, কথা বলতেছেন? আমরা হচ্ছে বঙ্গবন্ধু দেশের হুজুর, আমার বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি দেশের খাতিরে, কথা বলেন, ঠিক কিনা? দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন, তিনি দেশের ইসলামের জন্য কাজ করেছেন। সুতরাং আজকে যারা কিছু পাতি সাথী নেতা, ডিজিটাল পাগল ছাগল গাঁজা নেতা আজকে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করছেন, কথা বলেন, ঠিক কিনা? আমার মনে হয় আজকে যদি বঙ্গবন্ধু থাকতো, এসব পাগল ছাগল নেতা পাশায় লাফতি মেরে দল থেকে দাঁড়িয়ে দিত, কারণ তার একটা ওয়েট ছিল, তার একটা ভাব ছিল, তার একটা ওজন ছিল। ফাইলতো কথা তিনি বলেন নাই, কথা বলেন, ঠিক কিনা? আর এখন এক সালা কাজা খোর, এক মদখোর, এখন আলেমদের সাথে খারাপ মন্তব্য করছে, আলেমদের সামনে থেকে কোরআনের কথা বলার কারণে মাইক্রোফোন পর্যন্ত কেটে নিচ্ছে, কথা বলে, ঠিক কিনা? আজকে যদি বঙ্গবন্ধু থাকতো, তোদের কপাল ফুটতো, তোরা তো দেশের আশেক সালিসি, দেশের সম্পদ দুটো ফিরে পাওয়ার জন্য। আমার বঙ্গবন্ধু দেশের জন্য কাজ করেছে, তিনি দেশের মানুষের জন্য কাজ করেছে। আজকের পাতি নেতা, চাপে নেতা বিদেশে সব গাড়ি বাড়ি করতেছে, আমার বঙ্গবন্ধু বিদেশে কোনো গাড়ি বাড়ি ছিল না, কথা বলেন। যেহেতু আমার চেয়ারম্যান ভাই বঙ্গবন্ধু নিয়ে কথা বলেছেন, আমরা তার সম্পর্কে জানি, তাদের জানিয়ে দিতে হবে তার সম্পর্কে ভালো কিছু আমরা অনেক জানি, আপনাদের চাইতে আমরা বেশি জানি। এখন যদি বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করে হাতে পর হাত পা হয়ে যাবে, আমাদের খালি খালি ভুল বোঝে, কথা বলে, ঠিক কিনা? আজকে তার ডিজিটাল কায়দায় আলোচনা হবে, নতুন করে আমাদের ইসলামকে বুঝতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, আপনারা জানেন যে স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে আমার সোনার ছেলেরা সকালবেলা মসজিদের বক্তব্য থেকে কোরআনের আওয়াজ তুলবে, সোনার বাংলার স্বপ্ন পরিপূর্ণ হবে, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আজকের কিছু নাস্তিকের বাচ্চারা যারা যুদ্ধের সময় ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, দেশের সম্পদ চুরি করেছে, আজকে তারা একের পর এক রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তি করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা বঙ্গবন্ধুর দেশে বাস করি, তিনি আমাদেরকে সংগ্রাম করা শিখিয়েছেন, তিনি আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন। তিনি এই যে গতকাল সেই 7ই মার্চ গেল, যিনি স্পোর্টস ময়দানে ভাষণ দিয়েছিলেন, মানুষের পক্ষে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন বাংলার মানুষ বাঁচতে চাই, বাংলার মানুষ মুক্তি চাই, বাংলার মানুষ শান্তি চাই। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। মনে রাখবা, তোমাদের যার যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি রক্ত দেব, এ দেশকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম, বাংলার মুসলিম
যেটা সত্য সেটা সত্য বলতে হবে। একসাথে একেবারে সরকার যে কিছুই করছে না উন্নয়নের, সব যে উন্নয়ন করছে তা কিন্তু না। কি ভাইজান, আমি তো বলবো, আমি তো বলার জন্য আজকে আসছি, অনেকদিন পর এই মহল্লায় ঢুকছি, কথা ঠিক না? ওই সেই সাগরগুলোর কথা মনে আছে তো? আমি কিন্তু সেই জিনিস, বসেন ধৈর্য ধরে, এখন আর সেদিন নেই, এখন 2021 সাল, কথা বলেন ঠিক না? এটা বঙ্গবন্ধুর দেশ, তিনি আমাদের আন্দোলন করা শিখাইছেন, তিনি আমাদের প্রতিবাদ করা শিখাইছেন। মারহাবা করে তো প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পরিষ্কার করলেন, ইবাদত করো আমার জন্য, গোলামি করো আমার, দাসত্ব হবে আমার, আইন মানতে হবে আমার, আনুগত্য পোষণ করো আমার। আর শাকিরিন, আমার শুকরিয়া আদায় যারা করে এবং তোমরা তাদের সাথে আমার শুকরিয়া আদায় করো। এই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করছি কার? আমরা সকল দল, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনা, ফুরফুরা, আটকশি, তাবলীগ, হাটাদারি, মাঝভান্ডারি, এখানে এখন এই মুহূর্তে যত দল আছে আমরা সব হিংসা ছেড়ে দিয়ে, সব অহংকার ছেড়ে দিয়ে আমার এক আল্লাহর প্রশংসা করছি। আর আল্লাহ সেই কথাই বলেন, আমার গোলামি যারা করে তোমরা তাদের সাথে আমার প্রশংসা করো, কারণ আমার প্রশংসাকারীদের সাথে থাকলে তোমরা কিয়ামতের ময়দানে তাদের সাথে জান্নাতে উঠে যাবে। চোরদের সাথে থেকো না, দুর্নীতিবাদদের সাথে থেকো না, জিনাখোরদের সাথে থেকো না, মদখোরদের সাথে থেকো না, যারা আমারে ডাকে না তাদের সাথে তোমরা থেকো না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমারে যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াসজুদু ওয়া'বুদু, আমারে সিজদা দাও, আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, যা করেছে আমি সেদিকে নিয়ে যেতে চাই আস্তে আস্তে। ভাইরা আমার, আমি বলে দিচ্ছি, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সমুদ্র মহাসমুদ্র আল্লাহর, আমরা আল্লাহর, আওয়ামী লীগ আল্লাহর, বিএনপি আল্লাহর, জামাত ইসলাম আল্লাহর, তাবলীগ আল্লাহর, চরমোনা আল্লাহর, ফুরফুরা আল্লাহর, হেফাজতে ইসলাম আল্লাহর। সকল দল যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে অসুবিধা কোথায়? প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের পরিচয় আওয়ামী লীগ না, আমাদের পরিচয় বিএনপি না। আমার চেয়ারম্যান ভাই বললেন এমন কথা বলতে হবে যেন আমরা একসাথে থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? ইসলাম হিংসা পছন্দ করে না, ইসলাম শান্তি পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম রক্তপাত পছন্দ করে না, ইসলাম সন্ত্রাসী পছন্দ করে না, ইসলাম হানাহানি পছন্দ করে না। এই জন্য আসেন আমরা সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা যদি স্বপ্ন কায়েম করতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই, একমাত্র রাসূলের সুন্নাত, আল্লাহর কোরআন আইন দিয়ে এই বাংলাদেশ যতদিন পর্যন্ত পরিচালনা না হবে ততদিন পর্যন্ত সোনার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূর্ণ হবে না। তার বাস্তব প্রমাণ আমরা দেশ স্বাধীন করার পর থেকে এই পর্যন্ত কত দলকে আমরা চেষ্টা করলাম শান্তির জন্য, কিন্তু কেউ শান্তি দিতে পারলো না, পরিপূর্ণ কেউ দিতে পারলো না। এটা সম্ভব না, কারণ মানুষের তৈরি করা আইনের ভিতরে পক্ষপাতিত্ব আছে। নিজের দলের লোক অপরাধ করলে অনেক সময় মাপ পেয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? নিজের দলের লোক জিনা করলে মাপ পেয়ে যাচ্ছেন, চুরি করলে মাপ পেয়ে যাচ্ছে, গম চুরি করলে মাপ পেয়ে যাচ্ছেন, ইয়াবা দিয়ে ধরা পড়লেও কিছুদিন পর মাপ পেয়ে যাচ্ছেন। কিন্তু কোরআন এমন একটা সংবিধান দিয়েছেন, ইমানি সাহেব যদি চুরি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ওর হাত কেটে দেয়। এখানে বক্তা তক্তা দেখার সময় নেই, কথা বলে। এখানে ইমাম মুয়াজ্জিন দেখার সময় নেই, এখানে এমপি মন্ত্রী দেখার সময় নেই। যেটাই চুরি করবে তারই হাত কেটে দিতে হবে, বিধান দিয়েছেন কে? তাহলে কার বংশর খুঁজে পাওয়া যেত? দেখেন, তাই সোনার বাংলার স্বপ্ন পূরণ হতো কি হতো না? তাহলে রাস্তার কুয়া চুরি করার লোক পাওয়া যেত না, এতিমের মাল চুরি করার লোক পাওয়া যেত
চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন যদি আজকে আমার বঙ্গবন্ধুর সোনার বাংলার পার্লামেন্টে যদি থাকতো, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মানুষ শান্তিতে বসবাস করবে, চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, ডাকাত থাকবে না। আজকে কোরআনের আইন যদি থাকতো, তাহলে সোনার বাংলা আরো পরিপূর্ণ রূপ নিত। এই জন্য আমি বলি, যারা ক্ষমতা আছেন সব দল তো টেস্ট করলেন, এবার একটু কোরআন দিয়ে একটু টেস্ট করে দেখা যাক। দেশ স্বাধীন করার পর থেকে নামাজান, দেশ স্বাধীন করার পর থেকে কত দলদেরকে টেস্ট করলাম, কেউ তো শান্তি দিতে পারলো না। চুরি বন্ধ হলো না, জিনা বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না, সুৎখোর বন্ধ হলো না, সন্ত্রাসী বন্ধ হলো না। তাহলে তো আমরা শান্তি পেলাম না। একবার না সকল দল এক হয়ে একটু কোরআন দিয়ে চালিয়ে দেখা যাক, একটু টেস্ট করে দেখা যাক না যে কোরআন দিয়ে সমাজ চালালে শান্তি আশা করা যায় কিনা। থাকবে, কারণ কোরআনে এমন একটা কিতাবের ভিতরে কোনো সকল খুলে নেই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সূরা কাহফে 1 নম্বর আয়াতে পরিষ্কার বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় যুবকেরা শোনো, আমি সকল দলের ভাইদেরকে আহ্বান করছি, এসে এসে কোরআনের পথে এসো। দুষ্টমি করো না, দুষ্টমি করো না। আমার মায়েরা বোনেরা, যুবতী বোনেরা, যারা পর্দার তাহলে আছেন, খবরদার বেপরদাহীন ভাবে চলো না। আল্লাহর হুকুম অমান্য করো না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহর সেজদা দাও। যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ তোমার এত সুন্দর হাত দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, হিউম্যান বডি দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ চমৎকার করে বললেন, আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা তারই জন্য। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করছেন, আসমানের নিচে জমিনের উপরে এবং আরশ মহল্লার উপরে একমাত্র যিনি নিজের প্রশংসা করতে পারেন তিনি কে? আর কেউ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। তার কারণ হচ্ছে কি জানেন? 10 বার 5 বার ডায়রিয়া হলে তার কাম সারা। এই জন্য এরা নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। নিজের প্রশংসা করার ক্ষমতা তিনি রাখেন যিনি খায় না, যিনি পানাহার করে না, যিনি ঘুমান না, যিনি চিরঞ্জীব নিত্য বিরাজমান, তিনি কে? সে আল্লাহ বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপরে আনসালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছে, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যে কিতাবের ভিতরে কোনো বক্রতা নেই, 2 নম্বরই নেই, ঘুজুমুজু নেই, সকল ফুল নেই, কথা বল ঠিক না? এই জন্য আমি বলছি, একবার কোরআন দিয়ে যাচাই করে দেখা যাক বঙ্গবন্ধুর স্বপ্নটা পরিপূর্ণ পূর্ণ হয় কিনা। মানুষের সংবিধান নিয়ে তো চালালাম, দুর্নীতি বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, আরে মিথ্যা বন্ধ হলো না, জিনা বন্ধ হলো না, বেপর্দা চলাফেরা মহিলাদের বন্ধ হলো না। তাহলে একটু কোরআন দিয়ে চালিয়ে দেখা যায়। কোরআন বলছে কোরআন আইন নাকি চালু হলে দুর্নীতি থাকবে না, সুৎখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। সকল দলকে তো দেখলাম, একটু কোরআন দিয়ে একটু চালিয়ে দেখা যাক আমার সোনার স্বাধীন বাংলা দুর্নীতি মুক্ত হয় কিনা। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হতেই হবে। কারণ ওমরের মতো মানুষ কোরআন দিয়ে সংসার চালিয়েছে, নিজের ছেলেকে মদ পান করার কারণে হত্যা করেছে। এটা হচ্ছে সেই ইসলাম, এটা হচ্ছে সেই ইসলাম, সে আইন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, স্পষ্ট বুঝতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন কিনা? তার ছেলের ঘটনা আপনাদের জানা আছে না? নিজের ছেলেকে নিজে মেরে মদ্যপান করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে নিজে প্রেসিডেন্ট তার শাস্তি দিয়েছেন। আজকে যদি করোনা আইন থাকতো, নিজের দলের লোক চুরি করার সাহস পেত না, ধর্ষণ করার সাহস পেত না,
নিজের দলীয় নেতা কর্মীকে অন্যায় ভাবে হত্যা করার সাহস পেত না। যদি আজকে কোরআনের আইন থাকতো, প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসেন আমরা প্রশংসা করবো না, গোলামি করবো কেন? আসেন, কথাই কথা বেড়ে যাবে। আমার তেলাওয়াত আয়াতের আলোচনায় আমি চলে যাই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া'দ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মু'সাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হুমাযা অধিকাংশ নামাজের মুখস্থ আছে। একটি ছোট্ট সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এমন কঠিন ভাবে মানুষের কিছু কৃষ্টি কালচার নিয়ে আল্লাহ এখানে আলোচনা করেছেন, সেটা শুনলেই বুঝতে পারবেন আমরা এর ভিতরে পড়ে আছে কিনা। এখানে যারা আছে অনেক মানুষও এর ভিতরে পড়ে আছে, আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমার যুবকের, আমার আমেরিকার ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, হেফাজতে ইসলামের ভাইয়েরা, চরমনার ভাইয়েরা, আত্মশীল ভাইয়েরা, শেষ অহংকার ছেড়ে দাও, অশান্তি ছেড়ে দাও, মারামারি ছেড়ে দাও। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক। তাহলে সকল দলের টার্গেট যদি আল্লাহর জান্নাত হয়, তাহলে গোটাগুটি করা যাবে না। আরো যদি কোন ঠিক না, যারা গোটাগুটি করবে, ঠেলাঠেলি করবে, তাদের কি পরিণতি হবে? আজকের সূরাটা পরিষ্কার ভাবে কঠিনতা ভাবে আল্লাহ আলোচনা করেছেন। আমার প্রিয় আঙ্গরবাসী, বহিরামপুরবাসী, চৌগাছাবাসী, জিকরগাছাবাসী, শোনো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুমাযা পবিত্র কোরআনের 104 নম্বর সূরা। কত নম্বর সূরা? 104। এই সূরার প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। ধ্বংস প্রত্যেকের জন্য, ধ্বংস প্রত্যেকের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য। হুমাযাতিন লুমাযাহ, যারা মানুষের সামনে নিন্দাকারী আর পেছনে দোষ প্রচারকারী। কথা খুবই ক্লিয়ার, একেবারে পরিষ্কার। ধ্বংস, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, ধ্বংস প্রত্যেকের জন্য, সেই সমস্ত প্রত্যেক মানব জাতির জন্য ধ্বংস, যারা মানুষের সামনে লাঞ্ছিত করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য মানুষের সামনে পরোক্ষভাবে নিন্দা করে এবং লুমাযা তার পিছনে গীবত করে, সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করার জন্য তার দোষটি পাচার করে। এরা কোন সোনার চাল পিতলে ধুবুরা আমার দেশে আছে না? নেই? আছে, আছে, বহুত আছে। অনেক আলেমরা আজকে এই কাজগুলো করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফেসবুক খুললে বুঝতে পারবেন। এ হুজুর গালিগালাজ করতেছে, ও হুজুর গালিগালাজ করতেছে, ও ভালো না, আমরা ভালো, সুন্নি ভালো না, শিয়া ভালো, ওয়াহাবিরা ভালো। কি যে অশান্তি, কি যে একটা অশান্তি। আমি এই ক্ষুদ্র বেলের ভাই চিন্তা করি, এই আলেম মোলারা কি এই সব সূরাগুলো পড়ে না? এরা কি এই সূরাগুলো পড়ে না? কেন মানুষের গীবত করে? কেন মানুষের দোষ প্রচার করে অন্যায় ভাবে?
যে রাজাকার না তাকে অন্যায় ভাবে যদি রাজাকার বানান আপনি ধ্বংস হয়ে যাবেন। একটু ধরে বলা যায় না? যে মিথ্যাবাদী না আপনি তাকে যদি মিথ্যাবাদী বানান আপনি ধ্বংস হবেন। যে সুদ খাই নাই তাকে যদি আপনি সুদখোর বানান তা আপনি ধ্বংস হবেন। যে চুরি করে নাই আপনি যদি তাকে চোরের অপবাদ দেন তাহলে আপনি ধ্বংস হবেন। আপনি একজন ইমাম সাহেবকে আপনি সে খারাপ কাজ করে নাই, খারাপ কথা বলে নাই, আপনি তার বিভিন্ন কথা দিয়ে লেগারের কাছে গান ভাঙানি করে তার ইমামতি আপনি ছুটাই দিলেন, আপনি ধ্বংস হবেন। ওই লুল্লি পুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে গীবত করে পরোক্ষভাবে মানুষকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য, এবং লুমাজা পিছনে ভালো মানুষের দোষ প্রচার করে বেড়ায়, মিথ্যা বলে বলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? এরা ধ্বংস হবে। ঘোষণা কা খবরদার, আজকের মাহফিলে যারা আছেন আলোচনা নতুন করে শুনতে হবে, আলোচনা নতুন ভাবে বুঝতে হবে। খবরদার, একটা মিথ্যা কথা যদি আপনি কারো সম্পর্কে বলেন আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, কোন সন্দেহ নেই। তার বাস্তব প্রমাণ সূরা হুমাজা। আসেন আমার কাছে। الذي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة زرزر الله أكبر সূরা হুমাজা অধিকাংশ নামাজের মুখস্থ আছে। একটি ছোট্ট সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এমন কঠিন ভাবে মানুষের কিছু কৃষ্টি কালচার নিয়ে আল্লাহ এখানে আলোচনা করেছেন, সেটা শুনলেই বুঝতে পারবেন আমরা এর ভিতরে পড়ে আছি কিনা। এখানে যারা আছে অনেক মানুষও এর ভিতরে পড়ে আছে, আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমার যুবকের, আমার আমেরিকার ভাইয়েরা, বিএনপির ভাইরা, হেফাজত ইসলামের ভাইরা, চরমনার ভাইরা, আত্মশীল ভাইরা, শেষ অহংকার ছেড়ে দাও, অশান্তি ছেড়ে দাও, মারামারি ছেড়ে দাও। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক। তাহলে সকল দলের টার্গেট যদি আল্লাহর জান্নাত হয় তাহলে গোটাগুটি করা যাবে না। আরো যদি কোন ঠিক না, যারা গোটাগুটি করবে, ঠেলাঠেলি করবে, তাদের কি পরিণতি হবে? আজকের সূরাটা পরিষ্কার ভাবে কঠিনতা ভাবে আল্লাহ আলোচনা করেছেন। আমার প্রিয়াঙ্গর প্রবাসী, বহিরামপুরবাসী, চৌগাছাবাসী, জিকরগাছাবাসী, শোনো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুমাজা পবিত্র কোরআনের 104 নম্বর সূরা। কত নম্বর সূরা? 104। এই সূরার প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেকের জন্য, ধ্বংস প্রত্যেকের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য। হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে নিন্দাকারী আর পেছনে দোষ প্রচারকারী। কথা খুবই ক্লিয়ার, একেবারে পরিষ্কার। ধ্বংস, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেকের জন্য, সেই সমস্ত প্রত্যেক মানব জাতির জন্য ধ্বংস, যারা মানুষের সামনে লাঞ্ছিত করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য মানুষের সামনে পরোক্ষভাবে নিন্দা করে, এবং লুমাযা তার পিছনে গীবত করে, সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করার জন্য তার দোষটি পাচার করে। এরা কোন সোনার চাল পিতলে ধুবুরা আমার দেশে আছে না? নেই? আছে, আছে, বহুত আছে। অনেক আলেমরা আজকে এই কাজগুলো করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফেসবুক খুললে বুঝতে পারবেন। এ হুজুর গালিগালাজ করতেছে, ও হুজুর গালিগালাজ করতেছে, ও ভালো না, আমরা ভালো, সুন্নি ভালো না, শিয়া ভালো, ওয়াহাবিরা ভালো। কি যে অশান্তি, কি যে একটা অশান্তি। আমি এই ক্ষুদ্র বেরের ভাই চিন্তা করি, এই আলেম মোলারা কি এই সব সূরাগুলো পড়ে না? এরা কি এই সূরাগুলো পড়ে না? কেন মানুষ
মানুষের গীবত করেন? কেন মানুষের দোষ প্রচার করে বেড়ান অন্যায় ভাবে? যে রাজাকার না তাকে অন্যায় ভাবে যদি রাজাকার বানান আপনি ধ্বংস হয়ে যাবেন। একটু ধরে বলা যায় না? যে মিথ্যাবাদী না আপনি তাকে যদি মিথ্যাবাদী বানান আপনি ধ্বংস হবেন। যে সুদ খাই নাই তাকে যদি আপনি সুদখোর বানান তা আপনি ধ্বংস হবেন। যে চুরি করে নাই আপনি যদি তাকে চোরের অপবাদ দেন তাহলে আপনি ধ্বংস হবেন। আপনি একজন ইমাম সাহেবকে আপনি সে খারাপ কাজ করে নাই, খারাপ কথা বলে নাই, আপনি তার বিভিন্ন কথা দিয়ে লেটারের কাছে গান ভাঙানি করে তার ইমামতি আপনি ছুটাই দিলেন, আপনি ধ্বংস হবেন। ওই লুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে গীবত করে পরোক্ষভাবে মানুষকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য, এবং লুমাযা পিছনে ভালো মানুষের দোষ প্রচার করে বেড়ায়, মিথ্যা বলে বলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? এরা ধ্বংস হবে। ঘোষণা কা খবরদার, আজকের মাহফিলে যারা আছেন আলোচনা নতুন করে শুনতে হবে, আলোচনা নতুন ভাবে বুঝতে হবে। খবরদার, একটা মিথ্যা কথা যদি আপনি কারো সম্পর্কে বলেন আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নেই। তার বাস্তব প্রমাণ সূরা হুমাযা। আসেন আমার কাছে। সম্মানিত ব্যক্তিদের কাছে সম্মানিত করবেন, রাজাকারের গোষ্ঠী বলে গালি দিবেন। আমাদেরকে রাজাকারের গোষ্ঠী বলে গালি দেয়, আমরা কি রাজাকার? কথা বলবেন না কেন? এরা ধ্বংস হবে। আপনি যদি সরকারকে একচটিয়া বলেন যে সরকার দেশে কিছু বলছে না, এ সরকার খারাপ, এ সরকার ভালো না, না, যারা যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোর সমাধানের জন্য সুষ্ঠু সমালোচনা করতে হবে। তার জন্য একটি সুষ্ঠু বিরোধী দল থাকতে হবে। কথা বল ঠিক কিনা? আলোচনা শোনেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝবেন ইসলাম কোথায় আর আমরা কোথায়। বিরোধী দল একচটিয়া সরকারি দলকে বলবে না যে একেবারেই উন্নয়ন হচ্ছে না, তাহলে এটা মিথ্যা কথা হয়ে যাবে। কারণ আপনি মেডিকেল কলেজগুলো দেখেন, বড় বড় মেডিকেল কলেজ প্রত্যেকটি জেলায় হচ্ছে কি হচ্ছে না? সরকার সেটা চেষ্টা করছে, এটা তো উন্নয়ন তো হচ্ছে। একেবারে রাস্তাঘাট যা কম বেশ ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। তাহলে একচটিয়া যদি আপনি হুজুর বলেন সরকার কিছুই করছে না, তাহলে আপনার গীবত হয়ে গেল, আপনি বানোয়াটি কথা বললেন, আপনি মিথ্যা কথা বললেন, এর জন্য আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, হতে পারে রসুলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি সরকার কোন উল্টা পাল্টা পদক্ষেপ নেয়, আমরা মুসলমানেরা নীরব ভূমিকা পালন করতে পারি না। তবে যেটা সত্য সেটা সত্য বলতে হবে। আমরা ধ্বংস হতে পারি না। হে ইসলামী আন্দোলনের কর্মীরা, হে পীরের মুরিদেরা, আলোচনা নতুন করে আমাদেরকে শুনতে হবে। আমরা এত পরিমাণ গীবত করছি বর্তমান সময়ে, এত পরিমাণ আমরা ভালো মানুষকে এই প্রতিপন্ন করার জন্য সমাজে উল্টাপাল্টা বলছি। আপনার স্থানটা আপনি জাহান্নামে নিয়েছেন, আপনি নিজে টের পাইছেন না। আল্লাহ বলেন হুমাযা, সামনে নিন্দাকারী, লুমাযা পিছনের দোষ প্রচারকারী। এখানে বলে মহাজুদাজি, খবরদার বন্ধুরা, হে যুবকে উল্টা পাল্টা করো না, আমার মায়েরা উল্টা পাল্টা করো না। কারণ দেশে অনেক মা আছে, যখন দু চারজন যুবতী বোন মায়ের এক জায়গায় হয়, তখন অমুকের মেয়ে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, অমুকের মেয়ের বিয়ে হতে আসছে, মিথ্যা বলে বলে বিয়ে ভেঙে দিয়েছে। এরকম কুটনীতি বুড়ি আমাদের সমাজে আছে না নাই? ও আমার মা, যদি থেকে থাকো আজকের হুমাযা আলোচনা শুনুন। মিথ্যা বলে যদি মানুষকে যদি আপনি কোন রকম সম্মানিত করেন, আপনি ধ্বংস হবেন, জাহান্নামে। আরে এমন একটা জাহান্নামে ধ্বংস হবে, আল্লাহ পরে বললেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। পথর নাই, বরং ওই সমস্ত গীবতকারীরা, দোষ প্রচারকারীরা, ওরা হুতামা নামক জাহান্নামে ধ্বংস হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে হুতামা নামক জাহান্নামী এত বড় গভীর, আল্লাহু আকবার। আমি তাফসীরে পড়ে আমি চোখের পানি ঠেকাতে পারি না।
আজকে কত বড় বড় আলেমরা গীবত করে করে জাহান্নামে চলে যাচ্ছে। ডাক্তার জাকির নায়েকের মতো একজন ভালো মানুষের বিরুদ্ধে কত দেশের আলেমরা মিথ্যা ফতোয়া দিচ্ছে। আমি তাদের নিয়ে চিন্তা করি, হলে তারা কি সূরা হুমাযা পড়ে না? ডাক্তার জাকির তো বাংলাদেশে নাই। হ্যাঁ, তার ভিতরে যদি ভুল থাকে আপনি টেলিফোন করে তারে আপনি সমাধান করে দেন, কিন্তু উল্টা পাল্টা যদি অন্য জায়গায় বলেন, আপনি গীবত করলেন, আপনি নিন্দা করলেন, আপনি ধ্বংস হবেন, আপনি হুতামা নামক জাহান্নামে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। এদেশের আলেমরা অনেকে রাজাকার নাই বলেন, আমি বোঝানোর জন্য বলছি, আমি সকলকে শুধরাই দিতে চাই। অনেক আলেমরা রাজাকার না, তারপরে রাজাকার বানানো হয়। এই কথা বললে আমি কারো ছাড় দিয়ে বক্তৃতা দিই না। সে বিরোধী দল হোক, পীর হোক, জামাত ইসলাম হোক, যে দলই হোক না কেন, আমি কারো ছাড় দিয়ে কথা বলি না। কিন্তু কোরআনের তাফসীর আল্লাহ যেখানে ছাড় দেয় নাই, আমারও ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক না? খবরদার, আজকে থেকে নতুন করে আলোচনা শেখেন, নতুন করে ঈমান আমলকে শুধরে নেন। খবরদার, একটা মানুষের অন্যায় ভাবে উল্টা পাল্টা গীবত করবা না। এটা কোরআনে ধিক্কার দেওয়া হয়েছে, নিন্দা করা হয়েছে। আল্লাহর কাছে, রাসূলের কাছে এটা গৃহীত কাজ, এটা লানতপূর্ণ কাজ। আর এই গীবতকে এমন কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমালোচনা করেছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আলোচনা করা হয়েছে, তোমরা কি মৃত ভাইয়ের মরা গোশত কি খাইতে তোমরা পছন্দ করো? এই পরনিন্দাকারী গীবতকারীদের ব্যাপারে আল্লাহ বলেন, হে মুসল্লিরা শোনো, আজকে ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, মারামারি, যেদিকে তাকাই সেদিকেই আজকে চেয়ারম্যানরা ভালো জানে এমন কোন দিন নেই যে পরিষদে মীমাংসা বসে না। আজকে এই আয়াতগুলো যদি আজকে প্রত্যেকটি নেতা কর্মীদের ভিতরে থাকতাম, যখন বিরোধী দল বক্তৃতা দিতে যায় তখন সরকারের গোষ্ঠী উদ্ধার করে দেয়, আবার যখন সরকারি দল বক্তৃতা দিতে যায় তখন বিরোধী দলের গোষ্ঠী উদ্ধার করে দেয়। এরা পরস্পরকে জাহান্নামে ঢুকায় দিচ্ছে। হ্যাঁ, আপনি শুধরানোমূলক সমাধান করবেন, সমালোচনা করবেন, কাউকে লাঞ্ছিত করার জন্য, কাউকে অপমানিত করার জন্য নয়। হক্কানি আউলিয়াদেরকে এই প্রতিপূর্ণ করবেন, ফাঁসি দিবেন অন্যায় ভাবে। আপনি ধ্বংস হবেন, আপনি ধ্বংস হবেন, আপনি জাহান্নামে যাবেন। সত্যিকারের দোষীদের শাস্তি হবে, এটা আল্লাহও চায়, আমরাও চাই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করার জন্য ওই যে কোরআনের পাখি, যেই লোকটা এখন এমন দিন নাই যে তাহাজ্জুদের নামাজ কাজা করে না, প্রতি রাত এখনো কারাগারের ভিতরে তাহাজ্জুদ আদায় করে। সোনার মানুষ, আমি তার সিরাতে আমি আলোচনা করেছি। আমি সেখানে আমার অনেক আওয়ামী লীগের ভাইরা ছিল, আমি সেখানে দৃঢ় কণ্ঠে বলেছিলাম, ভাই আজকে সত্যবার আমাকে একটু বলবেন, কারণ আজকে কোরআন গবেষণা করতে গিয়ে যা দেখলাম আমরা অনেকে গীবত করে ধ্বংস হয়ে যাচ্ছি। সূরা হুমাযা পড়ে দেখলাম সরকারি দল বিরোধী দল অনেকে গীবত করে ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, আবার তারাও নামাজও পড়ে। ওরা নিজেরা বুঝতে পারছে না যে আমি পরনিন্দা করছি, ওরা নিজেরা বুঝতে পারছে না যে আমি গীবত করে আমি নিজে জাহান্নামে ধ্বংস হয়ে যাচ্ছি, হাবিয়া জাহান্নামে। আমার যুবকেরা খবরদার, ভাই ভাই দ্বন্দ্ব করো না, বন্ধু বন্ধু দ্বন্দ্ব বাঁধিও না। হাদিস আছে, আমি তালাত করেছি, বলবো ভাইয়ের আমার। আমি বোঝাতে চাচ্ছি, যখন ফিরেছি আমি কয়েকবার 10 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 8 দিন ব্যাপী তাফসীর মাহফিলে এক এক দিন 2 দিন 3 দিন করে আমি এক এক প্যান্ডেলে এক পর মাহফিল করেছি। আমার ভাইয়েরা, সেখানে হাজার হাজার তৌহিদি জনতার সামনে আমি প্রশ্ন করেছিলাম যে এই লোকটা যে পিরোজপুরের বাড়িটারে, এই মাটিতে আমার একজন হক্কানি কোরআনের তাফসীর কারক জন্ম নিয়েছিল, যার কথা শুনে দেশের শত শত মুসলিম মুসলমান হয়েছে। ভাই, আজকে তাকে রাজাকারের উপাধি দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে যে হাজার হাজার মানুষ আছেন, আপনার একটা লোক দাঁড়িয়ে বলুন তো, এই লোকটা হিন্দুদের বাড়ি ঘর ভেঙেছেন, এই লোকটা হিন্দু মা বোনদের উপরে নির্যাতন করেছে, এমন একটা লোক যদি থাকে, এই লোকটা এমপি ঢাকার মানুষের সম্পদ চুরি করেছে, এমন একটা লোক যদি থাকে, একটু বলেন, তাহলে আমি আমার এলাকায় যে বলবো, হ্যাঁ এই লোকটা রাজাকার ছিলেন, লোকটার পক্ষে কেউ কথা বলবো না।
আমি ডকুমেন্ট চাওয়ার জন্য সেখানে আমি হাজার হাজার তাওহীদি জনতার সামনে আমি প্রস্তাবনা গেছিলাম। সেখানে আপনার জিয়ানগর ইন্দুরকান্দি উপজেলার চেয়ারম্যান আমার আমলি ভাইদের দলের একজন সে মুরব্বী, তার পাশে আমি পরপর 3 বছর খাওয়া দাওয়া করি। সে বলে হুজুর যতদিন আপনি আসবেন এই তাফসীর মাহফিলে আমার বাড়ি ছাড়া আপনি কারো বাড়ি পান করতে পারবেন না, খাইতে পারবেন না। সে ঝাম করে উঠে বললে হুজুর বলেন কি, এটা অসম্ভব। সাইদি সাহেব রাজাকার না, তার কোনো অপরাধ নাই, কি জন্য সে বন্ধুটা আপনার আমার জানা বাকি নেই। লিল্লাহি তাকবীর। আমি এই আয়াতটা আজকে বোঝাতে চাচ্ছি, অনেক আজকে এই আল্লাহকে অনেক এরকম করে ফাইসা কথা বলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা? আজকের এই আলোচনা থেকে আমি সকলকে সতর্ক করে দিতে চাই, সরকারি দল হোক বিরোধী দল হোক, খবরদার মিথ্যাটা বলা যাবে না। যদি দোষ যদি থাকে আপনি তার কাছে দিয়ে এবং যে কোনো ভাবে সুষ্ঠু সমাধানের জন্য সংশোধনের জন্য আপনি কথা বলবেন, কিন্তু লাঞ্ছিত করার জন্য, এই প্রতিপূর্ণ করার জন্য, অপমান করার জন্য যদি কথা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আপনার স্থানটা আপনি হাবিয়া নামক দোজখে আপনি কোরাই করে নিলেন। আমার ভাইয়ের জন্য আসে, আজকে আমি উপর লেভেল থেকে দেখতে পাচ্ছি এই সূরা হুমাযা পর্যালোচনা করে আমি দেখলাম ইন্টারনেটে যখন ঢুকি, ফেসবুকে যখন গণমাধ্যমে যখন ঢুকি, আরে কত রকম গালিগালাজ, কত রকম অশ্লীল কথাবার্তা আলেমদের বিষয়ে লেখা হয়। আর আমি তাদের বিষয়ে বলি, তোমরা কি হুমাযা সূরা পড়ো না? সামনে পিছনে যদি তুমি উল্টা পাল্টা বলো, আমার আল্লাহ বললেন তোমরা ধ্বংস হবে। আজকে থেকে আর মিথ্যা কি বোধ করবো না। দু হাত তুলে দেখান, লিল্লাহ বিমান উড়িয়ে দে ও পাইলট, তুই দেরি করিস না, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। চিল্লাই কন্যার হওয়া দে বিমান, ছেড়ে দে পাইলট, হেলা করিস না, দে দে বিমান উড়িয়ে দে পাইলট, দেরি করিস না, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। দে দে ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। দে দে বিমান, ছেড়ে দে। মক্কায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্ত ঝরে। ওরে আমার নবী যার সব, তার কিসের ভাবনা, হায় আমার নবী যার সব, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মারহাবা, সবাই বলেন মারহাবা। আমার নবী যার সব, তার কিসের ভাবনা, হয় আমার নবী যার সব, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে বিমান, ছেড়ে দে পাইলট, হেলা করিস না, দে দে বিমান উড়িয়ে দে পাইলট, দেরি করিস না, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। দে দে ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশানীতে দুনিয়া গেছে ভরে। মারহাবা। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশানীতে দুনিয়া গেছে ভরে। ওই আমার আল্লাহ যার সব, তার কিসের ভাবনা, হায় আমার আল্লাহ যার সব, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আল্লাহু আকবার।
আর আল্লাহু আকবার। আমার আল্লাহ যার সব, তার কিসের ভাবনা, আমার মাওলা যার সব, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে বিমান ছেড়ে দে, পাইলট ফেলা করিস না, দে দে বিমান উড়িয়ে দে, পাইলট দেরি করিস না। ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা, দে দে ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা, দে দে ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা। খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? যেগুলো 2 নম্বর সেইগুলো ঘুম আসবে, ঠিক না? কোরআনের কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে ঈমান বাড়ে না কমে? বলে বলেন, বাড়ে না কমে? আমাদের কিছু ভাই আছে কোরআনের কথা বললি গরম হয়ে যায়, গরম, বিরোধিতা করে, কথা বলেন ঠিক না? বুঝবেন ওর কলিজায় আল্লাহর ভয় নেই, ওর কলিজায় রাসূলের মহব্বত নেই। আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে, কোরআনের বক্তব্য শুনে যারা মন খারাপ করে, যারা বিরোধিতা করে, ওরা আবু জাহেলের ভাই না, ভাই, কথা বলেন ঠিক না? কোন মুসলমানের বাচ্চা কোরআনের বিরোধিতা করতে পারবে না। রাগ করছেন নাকি? না ভয় করতেছে? আরে আমার আব্দুল রাজ্জাক ভাই তো আছেন, সরকারি দলের লোক, আলহামদুলিল্লাহ। আমরা মারামারি চাই না, আমরা এমন মহব্বত চাই, ঠিক না? আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। কিন্তু কিছু বাকি দেন না, তার জন্য দেশটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের প্রতি, আজকে গীবত মানুষ এমন হারে করতেছি, নামাজি লোক গীবত করতেছে, আলেমরাও গীবত করতেছেন। আমার ভাইয়েরা খবরদার উল্টা পাল্টা করুন, আল্লাহর কোরআন শুনুন। কারো বিরুদ্ধে না জেনে আন্দাজে কোনো কথা বলা যাবে না, কারো কাছে বলা যাবে না, সম্পূর্ণ হারাম, নিষেধ করে দিয়েছেন কে? একজন অর্থলোক বড়লোক মানুষ একজন এতিমের দেখে গালি দেয়, এতিমের বাচ্চা বলে গালি দেয়, কথা বলেন, এই ধ্বংস হবে, এই ধ্বংস হবে। ওই নুমাজাতের ভিতরে পড়ে গিয়েছে। এর ব্যাখ্যা যেটা বলা হয়েছে, পরোক্ষভাবে এবং পিছনে আপনি সামনে তার অপমান করলেন, গরিব মানুষ বলে, এতিমের বাচ্চা বলে আপনি গালি দিলেন, আপনি জাহান্নামে যাবেন। নেতাজি তুমি যত বড় এমপি হও না কেন, আরে মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গিবাদ করে গালি দেয়, কিন্তু মাদ্রাসায় অস্ত্র থাকে না, মাদ্রাসায় বোমা থাকে না, অস্ত্র থাকে না, মাদ্রাসায় থাকে আল্লাহর পক্ষ থেকে অবতারিত কোরআন। এই কোরআনের কারণে যদি আপনি জঙ্গিবাদ করে মাদ্রাসার ছাত্রদেরকে গালি দেন, আপনি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হয়ে গেছে, কথা বলেন। আলোচনা মন দিয়ে শুনতে হবে বন্ধুরা, উল্টা পাল্টা করে বলো না। মনে করেছো জামাত ইসলাম করছে বলে গীবত করলে আল্লাহ মাফ করে দিবে? আমি কারো ছাড় দিয়ে কথা বলবো না, আমাদের চরিত্র সংশোধন করা লাগবে, কথা বলো ঠিক কিনা? আমাদের অনেক খাসিয়াত খারাপ, যার কারণে আজকে আমরা সফলতা অর্জন করতে পারছি না। ভাইয়েরা, কোরআন বুঝতে হবে, হুজুকে মাতাল হুজুর হবে না, হুজুকে মাতাল হলে উল্টাদাপ্ত লাভ ঝুঁকি মারলে হবে না। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, আট্টসি আমার ভাই, তাবলীগ আমার ভাই, চরমন আমার ভাই, হাসবান ভান্ডারী আমার ভাই, হেফাজত ইসলাম আমার ভাই, আসেন আসেন ফুরফুর আমার ভাই, আসেন কোরআনের খাতিরে আমরা এক হয়ে যাই। মাসলা যার যার, মত পার্থক্য যার যার, ইসলাম তার সবার। আজকে শয়তান শক্তি একজোট হয়েছেন, আজকে ইহুদি খ্রিস্টানরা একজোট হয়েছেন, আজকে অমুসলিমরা একজোট হয়েছেন, আজকে নাস্তিকেরা একজোট হয়ে বাংলাদেশের রাষ্ট্র থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে মাইনাস করার পায়তারা করছে। এই সময় যদি আমরা কার দাড়ি খাতো, কার জুব্বা নেই, কার পাঁচকলি নেই, এই নিয়ে যদি গোটাগুটি করি রে বাপ, তাহলে তো ইসলাম থাকবে না, কথা বলে ঠিক কিনা? তবে এখন কিন্তু বিরোধ
পাইতেছে যখনই তাদের বড় বড় লিডারদের বিরুদ্ধে যখনই কিছু মামলা হামলা আসলো, তখন ওরা বুঝতে পেরেছে না আমরা আগে যাদের দিকে হাসতাম আসলে তো ঠিক না। এই জন্য ঘুষি ঘুষি পড়ে আর বাবর হাসে, কথা ঠিক কিনা? কিন্তু এখন টের পাইতেছে, এই জন্য কুল্লামা হযরত বাংলার আকাশে বঙ্গবন্ধুর দেশে তাই এক প্ল্যাটফর্মে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যেখানে মুশরিকরা এক হয়ে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়, যেখানে কাফেররা এক হয়ে কোরআনকে মাইনাস করার জন্য আন্দোলন করে, ষড়যন্ত্র করে, ওরা মামলা দিচ্ছে যে রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না, একের পর এক তারা পায়তারা করছে। অথচ বঙ্গবন্ধু বাংলাদেশের মসজিদে মসজিদে কোরআন পড়ানোর জন্য ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সেই সোনার বাংলাদেশে ইসলাম থাকবে না, কি থাকবে এটা আমরা মেনে নিতে রাজি না। কারণ ইসলাম তো হচ্ছে এই দেশ হচ্ছে 93% মুসলমান, তাই বলে মুসলিমরা আমাদের কাছে নিরাপদে থাকবে, আর মুসলিমরা আমাদের কাছে আমানত থাকবে। অমুসলিমদের উপরে কোনো আক্রমণ হবে না, ওদের উপরে কোনো জানমালের উপরে ইজ্জতের উপরে হামলা আসবে না, কারণ মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদে থাকবে। এই শিক্ষা আমার নবী দিয়েছেন। এই জন্য নাস্তিকের বাচ্চারা ওরা আজকে একের পর এক পায়তারা করতেছে। যদি ইসলাম সকলে বুঝে যায় তাহলে ওদের লিডারগিরি থাকবে না। আমার ভাইরা আসেন, আসেন কথাই কথা বলে যাবে, আমি আমার আলোচনা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? যদি খাও তাহলে গীবত করা ছেড়ে দাও, কারণ গীবতকারী তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ করে ফেলায়। দেখেন কতগুলো হুজুররা সব কাজ করতেছে। আমি গতকাল নিতে দেখলাম এদেশে ইসলামী আন্দোলন কর্মীদের কিছু বক্তাদের নাম ফেলে ধরেন। এক শ্রেণীর বক্তা ওই যে গতকাল কিছুদিন আগে মনে হয় পুলিশ ভাইরা গ্রেফতার করেছে, ওই যে নষ্ট বন্দীরা কি জানো, কি বন্দী? আর আমি তার হেদায়েত কামনা করি, আমি বিরোধিতা করার জন্য বলছি না। ওই ব্যক্তিটা দেশের হকের আলেমদের নাম ধরে ধরে তিনি ফাজলামি মারছিলেন, কথা বলছিলেন। আরে আমি সূরা হুমাযার ব্যাখ্যা গতকাল তো আমি সাতক্ষীরা কালীগঞ্জের গুজরাটে করছিলাম ভাইয়েরা, হাজার হাজার তাওহীদে জানাতাম, সেখানে আমি এইভাবে বলেছিলাম, এসে এসো আমার অমরিকের ভাইয়েরা, বিএনপি ভাইয়েরা এসো, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, বিরোধী দলের উপর আক্রমণ করা যাবে না, কারো উপর অন্যায়ভাবে মিথ্যাচার করা যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না, কারণ সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মানিত করে সামনে এবং পিছনে। তারা হুমাযা নামক তারা হুতামা নামক দোজখে যাবে, আর হুতামা নামক দোজখ এমন গভীর হবে, আহারে কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। এর ব্যাখ্যায় বলা হয়েছে কখনোই তারা চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষেপ হবে, এত গভীর হবে ভাইজান ওই হুতামা নামক দোজখ, আর উপর থেকে ছেড়ে দেবে, হাজার হাজার বছর লাগবে নিচে পড়তে, আর যখন পড়বে তার হাড্ডি গুড্ডি গুঁড়ো তুষ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। ওগো রব্বুল আলামিন, আজকের আঙ্গার পাড়া বহিরব্বুল হাই স্কুল ময়দানে আমরা যারা একসাথে তোমার কোরআন শোনার জন্য বসেছি, আল্লাহ এতদিন যারা আমরা এই ভুল কাজগুলো করেছি, গীবত করেছি, আল্লাহ তওবা করছি, তুমি মাফ করে দাও। আল্লাহ হুতামা নামক দোজখে তুমি আমাদের দিও না। এটা বড় কঠিন জায়গা, এটা বড় মারাত্মক জায়গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাওয়া লাগবে না? লাগবে না? আরো জোরে বলেন। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচতে হলেন আল্লাহর কোরআন আইনের উপদেশ মেনে নেওয়া লাগবে। জালিমের আনুগত্য করা যাবে না, শয়তানের আনুগত্য করা যাবে না। এ জমিন আল্লাহর, আর এই জমিনে আইন চলবে কার? মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, শয়তানের আইন আমরা মানতে পারি না। বলেন ঠিক কিনা?
মানি না, বলেন মানি না, মানব না, মানতে পারি না, শয়তানের আইন আমরা মানতে পারি না। ও ভাই শয়তানের আইন আমরা মানতে পারি না। জোরে মারহাবা, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট হচ্ছে আপনাদের? উড়াউড়ি করতেছেন? হিসাব পায়খানা লেগেছে? বাড়ি কি স্ত্রীরা ডাকতেছে নাকি? দেশে এসে তোমার জন্য থাকতে পারছি না গো। একটা রাত কি আল্লাহর জন্য থাকা যায় না? আরে মরেন না, জাহান্নামে দোজখে দেন না। সময় কিন্তু খুবই কম। গীবত ছেড়ে দাও, অশান্তি ছেড়ে দাও, মামলা হামলা ছেড়ে দাও। যাদেরকে মিথ্যা মামলা দিয়েছে আলোচনা শোনার মতন এরকম ব্যক্তির আজকে থেকে থাকেন, আজকে যে মামলা প্রত্যাহার করে নেন। আমি সারা আলোচনা করছিলাম না, আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল, 9-10 বছর হয়ে গেল। আমি আলোচনা করে বলছিলাম আমার এই মামলা দিয়ে দিত 6 জন। আমার প্রথম আসে যে চেয়ারম্যান ভাই, আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে কিছু ভাইদের কথা মনে পড়লে। হারে 6-7 বছর এই মামলা টানলাম, এখনো সময় আছে। কি বাড়ির কাছে আয়, সুযোগ আছে তোদের, আজকে ক্ষমা পেয়ে যা, তাহলে কপালে বিপদ আছে। আমি নাকি অস্ত্র নিয়ে হামলা করেছি? আমি ওই মামলা চার্জশিট করে সবগুলো দেখলাম, হেড কি কি দিয়ে মামলা দিয়েছে। আমি বলে 6,000 টাকা চুরি করে নিয়েছি, 2500 টাকার ঘড়ি নাকি ছিনতাই করে। তোর ঘড়ি তাহলে তুই আমার বল, আমি তোর বসে ঘড়ি কিনে দিতাম। এই মিথ্যা কথা তোরা কেন বললি? শুনে যা আজকে সূরা হুমাযার ব্যাখ্যা। মিথ্যা মামলা দিয়েছে, আমি আসছি ওয়াজ করছি, আমি বলে অস্ত্র নিয়ে হামলা করেছি। ওরে শয়তান, শয়তানের দল শিগগিরই এখন নাই, ক্ষমা চেয়ে জানাই মরেছিস। তুই হজ করে আসছিস, তুই তাহাজ্জুদ পড়বি, যতদিন পর্যন্ত কি ভাইয়ের কাছে ক্ষমা না চাবি তোর তাহাজ্জুদে কোনো কাজ হবে না। তুই আমার ইজ্জতের উপর হামলা দিয়েছিস। মনে করেছো খুকিবাড়ি সাহেব পুরো হয়ে গিয়েছে না? ইমান নরমাল হয়েছে তাই মনে করছো? জীবন যাবে, রক্ত যাবে। এই বঙ্গবন্ধুর দেশে যারা দীর্ঘ 9 মাস রক্ত খাই যুদ্ধ করেছে, আমরা সেই মায়ের বৈধ সন্তান। আমাদেরকে ইসলাম থেকে মামলা দিয়ে, হামলা দিয়ে, হুমকি দিয়ে চুল পরিমাণ সরিয়ে রাখা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কে কে? দু হাত তুলে দেখো। আর ঘরে ঘরে জ্বালিয়েন না, অশান্তি যত সব। আল কোরআনের আলম, আরো জোরে আল কোরআনের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম, শিকড় গাছের মুসলিম, চৌগাছের মুসলিম, যশোরের মুসলিম, এক হও। আল্লাহ বলছে তোমরা এক হয়ে যাও, মারামারি করো না, অশান্তি করো না। আর রেসকোর্স ময়দানে 7 মার্চে ভাষণে রাসূল বঙ্গবন্ধু এই কথাই বলেছিলেন যে একসাথে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করতে হবে, যার কাছে যা আছে তাই নিয়ে লাফিয়ে পড়তে হবে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তবে দেশ স্বাধীন হয়েছেন, দেশ স্বাধীন হয়েছেন। আমাদের আর একটি যুদ্ধ হবে 1971 সালের মতন। সেই যুদ্ধটা হবে পরিপূর্ণ বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সেটা হচ্ছে কোরআনের সমাজ কায়েম করার আরেকটি যুদ্ধ আমাদেরকে করতে হবে। নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা আওয়ামী লীগ করতে পারি, আমাদের পরিচয় মুসলিম, আমরা বিএনপি করতে পারি, আমরা অন্যান্য ইসলামী দল করতে পারি, আমাদের
আল্লাহ যেন কবুল করেন, যেন বলেন আমিন। এসব সকল দলের ভাইদেরকে যাচ্ছি কোরআনের পথে। আমি বলছি না জামাত ইসলাম করেন, আমি বলছি না আওয়ামী লীগ করেন, আমি বলছি না বিএনপি করেন, আমি বলছি আসেন এক কোরআন নামক প্ল্যাটফর্মে আসেন, যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন সকল মানুষের হেদায়েতের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মোনাজাত করে দিই। চলবে ইনশাআল্লাহ? উঠে যাবেন না তো? দৌড় মারবেন না তো? দেখা যাবে। আমার ভাইরা আসেন, আমি সকল দলের ভাইদেরকে আহ্বান করছি, কবরের কথা স্মরণ করেন, আখিরাতের কথা স্মরণ করেন। আমার আওয়ামী লীগের ভাইরা যেদিন মারা যাবে সেদিন তাকে বিসমিল্লাহ মিল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলে কবরে নামানো হবে। কথা বলে ঠিক কিনা? বিএনপির ভাইরা মারা গেলে তাদেরকে এই দোয়া পড়ে নামানো হবে। জামাত ইসলাম ভাইরা মারা গেলে তাদেরকে এই দোয়া পড়ে নামানো হবে। আট্রাসি ভাইরা মারা গেলে তাদেরকে এই দোয়া পড়ে কবরে নামানো হবে। যত দল আছে মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছে সকল দলের নেতা কর্মীদেরকে এই দোয়া পড়েই একই কায়দায় সাদা কাফন দিয়ে খাটিয়ায় ছড়িয়ে কবরে রাখা হয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটাই যদি সিস্টেম যদি এক হয়, তাহলে কেন আজকে আমরা মত পার্থক্য করতেছি? আমরা কেন বিরোধ করতেছি? আমরা কেন মারামারি করতেছি? আমরা কেন অশান্তি করতেছি? আমার প্রিয় ভাইরা আসেন, আমারে ভুল বুঝেন না, আমারে ভুল বুঝেন না। আমরা চাই সকল দল এক হয়ে এক আল্লাহর গোলামি করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই, আমরা জাহান্নামের হুতামায় যেতে চাই না, আমরা জাহান্নামের হুতামার আগুনে পড়তে চাই না। এবার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে জমা করেন মাল সম্পদ, ওয়া আদ্দাদা এবং বারবার গণনা করেন। এই হাদিয়া নামক দোজখে যাওয়ার আরেকটি পয়েন্ট আল্লাহ আলোচনা করলেন, যে সম্পদ জমা করে রাখে আর গণনা করে আমার এত লাখ টাকা আছে, এত কোটি টাকা আছে, এতটা বাড়ি আছে, এই আছে ওই আছে, সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে না, অবৈধ পন্থা অবলম্বন করে শুধু গণে আর ব্যাংকে রেখে আসে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে আর গণনা করেন, আল্লাহ রাস্তায় খরচ করে না, সম্পদের হক আদায় করে না, এরকম মুসলমান ভাই আমাদের সমাজে আছে না নাই? জাহান্নামের হুতামা যাবে একটা কারণ কি মনে করেছো? মাননীয় প্রধানমন্ত্রী ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান করলেন কিছুদিন আগে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকা আরে ধরা পড়লো, সিন্ধুকের মধ্যে বস্তার মধ্যে সব চুরি করে রেখে দিয়েছে। এই সমস্ত ব্যক্তিরা যারা অবৈধ পায়দায় সম্পদ উপার্জন করে আর জমা করে রাখে, আমার আল্লাহ বলেন এরা ধ্বংস হবে, এরা হুমাজা, এরা 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 হুতামা নামক জাহান্নামে চূর্ণ বিচূর্ণ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু সম্পদের মালিক হলে একটু গরিবের লোক দেখলে গরিবের বাচ্চা বলে গালি দেয়, ফকিরনির বাচ্চা বলে গালি দেয়, আছে না ভাই? ধনীরা শোনো, দুলালেরা শোনো, আল্লাহ কি বলে? তোমার মতন ধনীর আল্লাহর কাছে চাইলে না পয়সাও দাম নেই। যদি তোমার সম্পদটা আমার আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারো, তোমার সম্পদ দিয়ে যদি গরিবের হক আদায় না করতে পারো, তোমার সম্পদ দিয়ে যদি এতিমের হক আদায় না করতে পারো, তোমার মতন ধনীর দুলাল জাহান্নামে হুতামাই পড়বে। আলোচনা সব আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। উলামা হযরত আছেন তো নাকি? মামাজান আসেন, সামনে আসেন, পান চাবাইয়ে যাচ্ছে। হ্যাঁ আলোচনা শোনো, নতুন করে ডিজিটাল কায়দায় শোনো। আমরা ডিজিটাল হুজুর, আমরা রাজাকার হুজুর না। আমাদের হুমকি দিয়ে বলে চুপ মেরে থাকবা, কোনো কথা বলতে পারবা না। আরে বাবা রে, বঙ্গবন্ধু আমাদের ভাষণ দিয়ে শিখাইছে চুপ করার কথা বলেছে, যার কাছে তাই নিয়ে খতম করো। তুমি কারে শিখাচ্ছে ভয়, তুমি কারে দেখাচ্ছ? তোদের তোরই ভালো না লাগে, তোরা দেশ থেকে উঠে যা। ধরে বলেন না কেন? এদেশে মুসলমানের বাচ্চারা থাকবে, ইসলাম থাকবে, দাড়ি টুপি থাকবে, আলেম ওলামা থাকবে। হে মুশরিকের দলেরা, তোদের যদি এগুলো ভালো না লাগে
চিন্তা করো না, 6 জন পুলিশের হাত থেকে ঝাঁপ মেরে দৌড়ছে। শক্তি কিন্তু গায়ে কম নাই। উল্টা পাল্টা মনে করো না, গাড়িতে পা দিয়েও ফেলিলাম, কিন্তু চান্স একটা, শেষ চান্স আল্লাহু আকবার বলে দিয়েছিলাম, এমন ছাড়া পারলাম 2 দিক থেকে 6 জন ঘুরে আমি আগে তোর কালো দৌড়। তুমি আর পাগড়ি এই লোকের বাড়ি ছিল। পুলিশ ভাইরা, তোমার মারা লাগবে, তোমাদের কবরে যাওয়া লাগবে, মনে করো বন্দুক আছে বলে আজরাইল তোমার ভাই ভাবে, এ চিন্তা করো না। আল্লাহর সিজদা দাও, নাফরমানি করো না। এই দুনিয়ার ভয়ে পড়ে আল্লাহরে ভুলে যেও না, কবর আযাবকে কোরআন করে দিও না। আমরা চাই আমার দেশের পুলিশ ভাইরা নামাজি হোক, আল্লাহওয়ালা হোক, তাদের পরিবার উপর রহমত নাযিল হোক, তাদের সন্তানগুলো ভালো হোক, তাদের সন্তানগুলো মানুষ হোক। আমার পুলিশ ভাইরা ঈমান নিয়ে কবরে যাক, এটা আমরাও চাই। উল্টা পাল্টা করে যদি মরো, কবরে কিন্তু অস্ত্র সাথে দেবে না। হুজুরকে দেখলে ধরো ধরো ধরো, কিন্তু বোর কাছে যে ম্যাও ম্যাও করে, কার কাছে খবর দেখো, একটু রিপোর্টটা দিতে চাই, তাহলে দেও পৃথিবীর মতন হুজুরদের কাছে দেবো দেবো, হুজুরদের কাছে হুজুর হয়, আর বোর কাছে ম্যাও ম্যাও কথা বল না কে? আমার ভাইয়েরা আসেন, একটু ধৈর্য ধরে বসেন, বেশি কষ্ট দেবো না, 12টার ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মোনাজাত সহ, চিন্তার কোনো কারণ নেই। আর কত মিনিট? 40 মিনিট নাকি কত আছে? হ্যাঁ 40 মিনিট কষ্ট করা যায় না ভাই। রহমতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান, হক কথা হচ্ছে, সঠিক কথা হচ্ছে। আমরা বাতিলের পাশাটা আলেন না যে আমরা ভয়তে হক কথা ছেড়ে দেবো, কথা বল ঠিক না? আমাদের জীবন যাবে, তবে আমরা কোরআনের কথা ছাড়তে রাজি না। আমার ভাইয়েরা, আমার বাবা ছিলেন, আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, যারা পর্দার অন্তরালে আছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। অনেক মেয়েরা সম্পদ জোগাড় করে, অনেক মেয়েরা সুদ খেয়ে খেয়ে, এখন সুদ শুধু পুরুষরা খায় না, মহিলারাও সুদ খাইতেছে। এখন কৌশল পাল্টে নিয়ে মহিলাদের দিয়ে সুদের ব্যবসা করতেছে অনেক স্বামীরা, আছে না নাই? আমার মায়েরা, সূরা হুমাযার 2 নম্বর ব্যাখ্যা শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি বা যাহারা তার মালগুলা গণনা করে বারবার জমা করে রাখে, হক আদায় করে না, আল্লাহর রাস্তায় দেয় না, ফকিরদের দেয় না, এতিমদের দেয় না, অসহায়দের দেয় না, গরিবদের দেয় না, এই মাল যারা জমা করে রাখে, ওই ধনির দলাল তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার রূহটা আল্লাহর জাহান্নামে হাবিয়া দোজখে পড়বে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, يحسب أن ماله أخلده। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসাবু, যারা মনে করে, এই চিন্তা করেন, এই ভাবনা করেন, আন্না মালাহু, যে তার সম্পদ আখলাদা, চিরঞ্জীবী করবে, চিরস্থায়ী করবে। সে মনে করে না যে সম্পদে আমার চিরস্থায়ী বেঁচে রাখবে, আমরা মারা যাবো, এই চিন্তা সে করে না। সে মনে করে আমার সম্পদ হচ্ছে, আমি আর মরবো না, আমি সারা জীবন এরকমই থাকবো, আমার ক্ষমতা আর হারাবে না, আমি এরকমই থাকবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ তার দীর্ঘজীবী করবে। আসলে না। আবু জাহেল গেছে, আবু লাহাব গেছে, ফিরাউন গেছে, নমরুদ গেছে, কত বড় বড় বাদশা চলে গেছে, কথা বলে ঠিক কিনা? তাদের সম্পদ ছিল না, ছিল না, তাদের ক্ষমতা ছিল না, ছিল না। আমার ভাইরা, হে যুবকের, আল্লাহর কোরআন শুনে নাও। আমি বিরোধিতা করার জন্য বলি না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না।
আল্লাহর কোরআন শুনে হাবিয়া দোজখ থেকে বাঁচো, হাবিয়া দোজখের চূর্ণ বিচ্ছিন্নকারী জাহান্নাম থেকে বাঁচো। সবচাইতে নিকৃষ্ট জায়গা 7টি জাহান্নামের মধ্যে সবচেয়ে খারাপ জাহান্নাম হচ্ছে হাবিয়া জাহান্নাম। এত গভীর হবে ভাইজান। আল্লাহ বলেন ওয়ামা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামাম, কখনো নয় এই সমস্ত কাজগুলো যারা করবে তারা বিচ্ছিন্নকারী হুতামায় পড়বে। আল্লাহ নবীকে প্রশ্ন করছেন ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি? তুমি কি জানো? তাআলা মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি জানা আছে? হাবিয়া কি? নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর আগুন, আর আগুন, উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন। শুধু আগুন আর আগুন, এত গভীর হবে সে অগ্নিকুণ্ড। আজকের যুবকেরা সেই জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় তাই নেমেছে। আজকের যুবতী বোনেরা ব্যাপারটাই ভাবে চলে জাহান্নামে যাচ্ছে। ও মা, ও যুবতী বোনেরা একটু লজ্জা করে না, তোমার শরম করে না? ব্যাপারটাই ভাবে তুমি রাস্তায় যাও, তুমি কলেজে যাও, তুমি বাজার ঘাটে যাও, জিকর গাছাই যাও, চৌগাছাই যাও, তুমি এলএম কলেজে যাও, আরে তুমি মন্টুবিয়ার বাগান বাড়ি যাও, তুমি কক্সেস বাজারে যাও, তুমি কুয়াকাটাতে যাও, তুমি স্বপ্নপুরে যাও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে যাও, সাজসজ্জা করে রূপচর্চা করে তুমি এই সমস্ত পিকনিক কর্নারে হাজার হাজার মানুষের সামনে ঘুরে বেড়াও, তোমার স্থানটা তুমি জাহান্নামে পোড়াই করে নিলে। কারণ নারীদের হেজাব ফরজ করে দিয়েছেন কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত মায়েরা যারা পর্দার অন্তরাল আছেন, আমার মা, আমার যুবতী বোনেরা, আমি তোমাদের হাতে ধরে বলে যাই, তোমাদের পায়ে ধরে বলে যাই, আর দুষ্টামি করে নিজের জীবনকে হাবিয়া দোজখে দিও না। এটা বড় কঠিন জায়গা। নারুল্লাহিল মুকাদ্দা, শুধু আগুন আর আগুন, জ্বলন্ত উৎক্ষিপ্ত আগুন। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, নবী গো তুমি কি জানো সে হাবিয়া দোজখের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পরবর্তী আবার জবাব দিয়ে দিলেন, সেটা হচ্ছে আল্লাহর আগুন, উৎক্ষিপ্ত টকবগে আগুন থাকবে ওই হাবিয়া দোজখে। আর এত গভীর হবে, উপর থেকে যখন ফেরেশতারা আছাড় মেরে ফেলে দেবে টান দিয়ে জাহান্নামের হাবিয়ার দিকে, হারে পড়তে কত হাজার বছর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হাড্ডি গুড্ডি। ওই জাহান্নামে পড়ার সাথে সাথে এই হাড়গুলো আর থাকবে না, গুলো তুষ হয়ে যাবে। কি নির্যাতন, কি কঠিন আযাব হবে ভাই। সামান্য 2 দিনের ক্ষমতার জন্য জাহান্নামকে পোড়াই করে দিও না। আমার চেয়ারম্যান ভাইরা, মেম্বার ভাইরা, এমপি ভাইরা, শোনো শোনো, খবর দাও, 5 বছর ক্ষমতার জন্য হাজার হাজার যুগ, কত যুগ থাকতে হবে জাহান্নামে, আমার আল্লাহ পাকি ভালো যাবে। এত কঠিন আযাব হবে না আগুনে জাহান্নামের মধ্যে, যার সহ্য করার ক্ষমতা থাকবে না। আমার সম্মানিত ভাইরা, আমার বোনেরা, খবরদার, তোমরা তখন মহিলা সদস্য হওয়ার জন্য মোড়ে মোড়ে পোস্টার টাঙিয়ে দিয়েছ। আমার রকি আপা, মিকি আপা, শান্তা আপা, মমতা আপা, কত আপার ছবি এখন মোড়ে মোড়ে লিপস্টিক মেরে দেখা যায়। এমন লিপস্টিক মারা মারে, এমন ঘষা ঘষে, ঘষতে ঘষতে এমন লাল করে ফেলায়, যেমন টুকটুকে ওই যে ঝাপাঝাপি করে, লাফালাফি করে বানর, বানরের পাশার মতন ঘষতে ঘষতে ঠোঁটগুলো মহিলারা লাল করে ফেলায়। ও আমার মা বোনেরা, কোথায় পাইলে তোমরা এই সমস্ত উল্টা পাল্টা? একটু শরম কি তোমাদের করে না? একটু লজ্জা কি তোমাদের করে না? তুমি কি ইতিহাস ভুলে গেছো? তোমার পরিচয় তুমি মুসলমান, তোমার পরিচয় তুমি মুসলিম, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের ছেলে, তুমি মুসলমানের মা, তোমার পেটে কি ভারীর জন্ম হয়েছে, তুমি আমার সেই মায়ের জাতি। কথা বলো ঠিক কিনা? তুমি তো সেই মায়ের জাতীয় মা। খবরদার ব্যাপারটাই ভাবে চলো না। আল্লাহ বলেন, হে দুনিয়ার নারী জাতি, তোমাদের জন্য থাকার জায়গা হচ্ছে তোমাদের ঘরগুলা, তোমাদের জন্য নিরাপদ জায়গা হচ্ছে তোমাদের ঘরগুলা। তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ জাহিলি যুগের মেয়েদের উপমা দিলেন। জাহিলি যুগটা টেনে ধরে আল্লাহ দুনিয়ার নারী জাতিকে উপদেশ দিচ্ছেন, মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিয়ে বলছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো উলঙ্গ অবস্থায় তোমরা বেহায়াপনা ভাবে সাজসজ্জা করে রূপচর্চা করে তোমরা রাস্তায় নেমো না। আজকাল নারীরা পাতলা জামা কাপড় গায়ে দিয়ে রাস্তায় নামে, ভিতরে কয়টা আছে তাও বোঝা যায়।
আর কিছু কিছু ব্যাডিরা খবর পরে টেলিভিশনের বাবুদের দিকে তাকানো যায় না। ওই যে এটিএম চ্যানেলে একটা মহিলা আছে, চুল ছোট ছোট, ও মধ্য মানুষ না পুরুষ দূর থেকে বোঝা যায় না, কথা বলে যে সাহায্য দিল। আমি নাম বলতে পেরেছি, আমি গিবত করার জন্য বলছিলাম, সতর্ক বার্তা বলছি, কথা বলে ঠিক কিনা? আর এগুলো কি নারীদের জন্য জায়েজ? কথা বলেন, নারীদের জন্য এগুলো জায়েজ না। তাদের সমাধানের জন্য আত্মসমালোচনা করতে হবে, তাদের সতর্ক বার্তার জন্য কথাগুলো বলতে হবে, গিবত করার জন্য নয়। আমার প্রিয় নারী জাতি, আমার মায়েরা কোথায় পাইলে চুল ছোট ছোট করে রেখে তোমরা তাই প্যান্ডাই দিয়ে, আর ওই মহিলার স্বামী দেখেছি ওর বুকে উন্নত থাকেই না। আমি আশ্চর্য হয়ে যাই যে মরার পরে ফেরেশতা চিন্তা করবে এটা নারী না পুরুষ। ঠিক কিনা? ফেরেশতা ওর গাইদার পড়ে যাবে, আল্লাহ এখন কি করবে? তোর কাপড়ও খোলা যাবে না। আর বেকায়দায় যদি নারী হয়ে যায় খালি লজ্জা পেয়ে যাবে। মুখের দিকে তাকালে বোঝা যায় অর্ধেক নারী লাগে অর্ধেক পুরুষ লাগে। কি করবো? ফেরেশতার হাত ও তাকিয়ে থাকবে। কিন্তু চুলটা যদি লম্বা থাকে মেয়েদের দেখলেই বোঝা যাবে সামনের দিক থেকে এটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার সম্মানিত মায়ের জাতি, বলেন জাতি, খবরদার এইভাবে চলো না। আল্লাহ তোমাদের বলেছে ঘরটা তোমাদের জন্য নিরাপদ জায়গা। যখনই তোমরা বেপরদাই নামে রাস্তায় নামবে তখনই যুবকেরা তোমার চোখ মারবে। চোখ মারে না? এক চোখ বোঝে আর এক চোখ মেলাই, এর তো কয় নাকি? কুটকুট করে মারে। তখনই পুরুষ নির্যাতন মামলা হয়, কথা বলে নারী নির্যাতন মামলা হয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু দোষ তো তোমার, তোমার আগে মামলা দেওয়া দরকার। আল্লাহ বলেছে তুমি বেপরদাই ভাবে চলো না, নিষেধ করেছে। আর তুমি সাজসজ্জা করিয়ে ভুঁড়ি দেখিয়ে, চামড়া ভুঁড়িতে চাপ তেল নেমে গেছে গরু গোশত খেয়ে খেয়ে, কথা বলেন ঠিক কিনা? চক চক করতেছে ভুঁড়ি, নাবির নিচে শাড়ি পরিয়ে মাঝখানে এলাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চের ব্লাউজ গাইদা, এখানে টাইট টু টাইট চামড়া ভাস ভাসিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি দেখেন না দেখে আর কি করবো? কারণ যেদিকে যায় সেদিকে তো ওই জিনিস দেখা যায়। ইচ্ছা নাই দেখার, কিন্তু ভুল ভুল করে যে সবসময় যেমনি যায় সেমনি তো ওই জিনিস দেখা যায়। আপনি খবর দেখবেন তাও আছে, আপনি ফেসবুকে যাবেন তাও আছে, আপনি জমিনে যাবেন তাও আছে। কথা বলেন, তাই তো আমার তো বাঁচার উপায় নেই। হুজুর হে পারবো কি? কোন জায়গায় শান্তি নেই এই দায়ী মহিলাদের জন্য। কথা বলে ঠিক কিনা? আমার আম্মা জানেরা রাগ করো না, আমি তোমাদের বিরোধিতা করছি না। তোমাদের সম্মান অনেক, তোমাদের মর্যাদা অনেক। খবরদার বেপরদাই ভাবে রাস্তায় নেমো না। তুমি যখন বেপরদাই ভাবে রাস্তায় নামবা যুবকেরা তোমার প্রেমের প্রস্তাব দিবে, কুপ্রস্তাব দিবে। তুমি যখন রাজি না হবা তখন কয় বন্ধু মিলে একজোট হয়ে তোমার ধর্ষণ করবে। আর ধর্ষণ করে যখন তুমি চিনে ফেলাবা তখন তোমার হত্যা করে দিয়ে আসবে। হাজার হাজার ঘটনা ঘটছে বাংলাদেশে, হাজার হাজার ঘটনা আছে বাংলাদেশে। আমার মায়েরা, যখন তুমি নম্রতার সাথে, ভদ্রতার সাথে, হেজাব পালন করে, মাথাটা নিচু করে, যখন নমনীয়তার সাথে যখন তুমি রাস্তায় নামবা, ইমার্জেন্সি কাজে যখন যাবা, যুবকেরা দেখে তোমার সম্মান করবে, তোমার দেখে একটাও বাজে কথা বলবে না। আবার কিছু যুবক আছে, স্ত্রী যদি একটু সুন্দর হয়, কি সুন্দর সাজসজ্জা করে পালসার গাড়িতে চড়িয়ে এখানে যশোর যাই ফুচকা হাউজে ফুচকা খাতি, কি খাতি যায়? ফুচকা। দুইজন পালসার গাড়ি থেকে নামলো, পাশে 4-5 জন যুবক আছে। ওরা দেখলে যে কি রে ভাই, যে বিশাল একটা মাল নিয়ে আসছে। বলো না, বলো না, আমি কি বাংলা বলছি? ভাগ বলতে ভুল হয়ে গেছে রে, বলে না।
আমাদের গুলো দেখলে তো কেউ বলে না, কারণ আমরা তো ওভাবে নিয়ে যাইনি। কথা বলেন ঠিক কিনা? আমি বাস্তব কথা বলি। আমি রাস্তা দিয়ে যখন স্ত্রীকে নিয়ে যাই, একদিন কথা উঠলো রিভার সাহেব শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে যায়, এটা কেমন কথা? আমি এই কথা যখন কানে আসলো, আমি হাস আর ঠেকাতে পারি না, কারণ আমার জীবনে কোনোদিন আমি কোনো মহিলাকে আমার মোটরসাইকেলে চলাই নাই, কারণ ওই যে স্ত্রী দেখে তো তাকে বুড়ি মনে করেছে। এখন দোষ আর খুঁজে পাচ্ছে না, বলে গিফারি সাহেবের দোষ নেই, এখন শাশুড়ি দিয়ে বদনাম করছে। কিন্তু আমার জীবনে শাশুড়ি কোনোদিন নিয়ে নাই। তখন আমি চিন্তা করলাম, রে ওই যে যায় হেজাব টেজাব করে, হাত মোজা পা মোজা ঘুমটা দিয়ে যায়, ওরা বুড়ি মনে করে শাশুড়ি মনে করে বলছে। প্রিয় ভাইয়ের আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। স্ত্রীকে যখন হেজাব পালন করে রাস্তায় নিয়ে যাবেন, তখন ওটা যুবতী না বুড়ি, ওটা সহজে কিন্তু অনুমান করা যায় না। কিন্তু আজকাল বোরকা এসেছে পর্দার জন্য না, কত রকম মাথারা তো মোটা হয়, মুখটা শুধু বেরিয়ে থাকে। নামাজ নাই, ইসলাম নাই, উনি হেজাব পালন করে, এরকম মহিলা আছে না? বোরকা পরে প্রেম করতেছে, প্রেম আছে না? এ বোরকার কোনো দাম নেই, এ পর্দার কোনো দাম নেই। আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, খবরদার। এই যে 14 ফেব্রুয়ারি কিছুদিন আগে চলে গেল, আমি সাতক্ষীরায় মাহফিল করতেছিলাম। মন্টুমিয়ার বাগান বাড়ির সামনে দিয়ে যে বাইপাস রোড চলে গেল, মহাসড়ক চলে গেল, বাইপাস সড়ক, সাতক্ষীরা বাইপাস সড়ক। আমি ওই পাশ দিয়ে যখন সাতক্ষীরা কালীগঞ্জে প্রোগ্রামে যাচ্ছিলাম, 14 তারিখ ওখানে প্রোগ্রাম ছিল। আমার ভাইরা, আমি সুন্দর করে দেখলাম, আমারে কত গাড়ি গেল, কত যুবকের যুবতীরা ওই বাইপাসের মোড়ে বসে ঠ্যাঙে পা ঠ্যাং তুলে গল্প করতেছে, আর হাতটা এইভাবে নিয়ে কি সুন্দর করে মনের কথা বলতেছে। বলুন তো আমার যুবকেরা, বান্দিবি যদি হাতটা এইভাবে নিয়ে বুকের সাথে ঠেসে ধরে, মজা লাগে কি লাগে না? আমার যুবকেরা, আমার যুবতী বলেরা, খবরদার, নষ্টমি করো না, দুষ্টমি করো না। আল্লাহর কথা করে বলি, জাহান্নামে হাবিয়ে যাওয়া লাগবে। কারণ তোমাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকা যাবে না। অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা, ও ভাই অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। এই পৃথিবী চিরজীবন থাকা যাবে না, অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। ও ভাই অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। ও ভাই সবাই রেখে চলে যাবে, কেউ সঙ্গী হবে না। ঠিক কিনা? নেতা বলেন, পীর বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, যেই বলেন না কেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, যার কথা শুনে গিফারি মামলা দিয়েছ, হামলা দিয়েছ, ওই নেতা তোমার কবরে যাবে না। ঠিক কিনা? যাবে ভাই? ও ভাই সবাই রেখে চলে যাবে, কেউ সঙ্গী হবে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? কখন আসবে ভাই?
কখন চলে আসবে মালাকুল মউত করোনা ভাইরাস সেজে, আর মাস্ক মুখে দিয়ে আইসিইউতে থেকে আমার বাঁচা সম্ভব হবে? কবর মাঝে নেতা গোতার, কবর মাঝে নেতা গোতার খুঁজে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মারহাবা মারহাবা, আরো জোরে। কবর মাঝে নেতা গোতার, কবর মাঝে নেতা গোতার খুঁজে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির আদর্শ মেনে নাও না। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর। এত আস্থা দিলে হবে না। শেষ ভালো তার, সব ভালো তার। আওয়াজ দিয়ে বলতে হবে, কণ্ঠকে উজাড় করে দিয়ে এ জালিমকে শয়তানকে জানিয়ে দাও, হামলা দিয়ে আল্লাহ ওয়ালাদের কলিজা থেকে আল্লাহর নাম নিশানা মুছে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে। হাতে বুঝা হয়েছে? হাতে কি কি এই করোনা ভাইরাস হয়েছে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম নাস্তিকের দালালেরা, রাসূলের শত্রুরা, আল্লাহর শত্রুরা, ইসলামের দুশমনেরা, ভাই পাইতেছেন? আমি কিন্তু সেই হুজুর, ভুলে যেও না। দু একটা মনে হয় উঠে যাচ্ছে নাকি? প্রসাব লেগেছে? যান, প্রসাব লেগলে যান, বিনা কারণে যান না। করোনা ভাইরাস কিন্তু টেস্ট পেয়ে যাবে। রহমতের বাগান ছেড়ে চলে যান না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আমাদের আমিন। আমার ভাইরা, আমার মায়েরা, আমার যুবতী বোনেরা, আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করেছেন। নবীজি আপনাদের সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে মায়ের জাতির চাইতে উত্তম ব্যবহার আর কেউ পাইতে পারে না। ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থের পৃথিবী কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসি শুধুই তোমার মা। কান্নার আবার স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসি শুধুই তোমার। বলেন, স্বার্থ ছাড়া ভালোবাসি শুধুই আমার। ওরে 2 বছর ধরে দুধ খাওয়াইলো, টাকা চাইলো না। ওই সন্তানেরা, কার সাথে বিয়াদবি করো তুমি? বউর কথা শুনে, শাশুড়ির কথা শুনে তুমি বাপ মারে আলাদা করে দাও, তোর কপাল পুড়ে গেছে। আর বৌমাদেরকে বলি আমি, যত বৌমা আছে আজকে প্যান্ডেলে, তোমার স্বামী আজকে চাকরি করে, তোমার স্বামী ইঞ্জিনিয়ার,
তোমার স্বামী মাস্টার, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, এগুলো হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির কারণে। কথা বলে ঠিক কিনা? তোমার বাপের টাকায় লেখাপড়া সে করে নাই। তুমি আজকে সাইবা হয়েছো, প্রধান শিক্ষকের বউ হয়ে তুমি এখন সাইবা হয়েছো। স্কুলে আসলে ম্যাডাম বসেন, ম্যাডাম বসেন। তোমার এই সম্মানটা কার কারণে? তোর শ্বশুরের কারণ হয়েছে। তোর শ্বশুর যদি লেখাপড়া না শিখাইতো, হাড় ভাঙা পরিশ্রম করে, আর তুমি সেই শ্বশুরকে দেখতে পারো না। ডাইনি মহিলা তোর কপালে বিপদে মরার পর। কথা বলো ঠিক কিনা? মারা মনে হয় এবার রেগে যাচ্ছে, যেতে বলতো ভালোই হচ্ছিল, এখন এই শেষ বেলায় আমাদের ঘাড়ে লাগলো কেন? আমার প্রিয় মা বোনেরা, আপনারা আমার মায়ের জাতি, আমার সম্মানের জাতি। তোমাদের সম্মানটা আমাদের মাথায়। সারা জীবন খেদমত করে তোমাদের বুকের যে দুধ আমরা পান করেছি, একটা ফুটার দুধের ঋণ আমরা জীবন দিয়েও শোধ করতে পারবো না। তোমরা নষ্ট হয়ে যেও না, তোমরা দুষ্টামি করো না। যারা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো, বোনেরা আমার বোনেরা, ভাবিরা, একটু চিন্তা করো তো। এই শ্বশুর না খেয়ে বাজার না করে তোমার স্বামীর টিউশনি টাকার ব্যবস্থা করে দিয়েছেন। তোমার স্বামী লেখাপড়ার সমস্ত অর্থ ওই ছোট্ট কাল থেকে যোগান দিয়েছি। আমার জামা কাপড় দিয়েছি, আমার বই কিনে দিয়েছি। চাকরির সময় 20 লাখ টাকা লাগবে, জমি জায়গা গেছে, তোমার স্বামীর জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আজকে তুমি সাইবা হয়েছো, ম্যাডাম হয়েছো, আর সেই শ্বশুর শাশুড়ির সাথে তুমি বেয়াদবি করো না। আমার যুবতী বোনেরা, আজকে তওবা করে নাও। শ্বশুর শাশুড়ির সাথে যদি বেয়াদবি করো, আজকে যে মাপ চেয়ে নাও, তা না হলে যতই তুমি রাবিয়া বস্তি সাজো, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। 2 বছর ধরে দুধ খাওয়াইলো, টাকা চাইলো না, শর্ত ছাড়া ভালোবাসি শুধু আমার। যেটা বলেন, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার। শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা শর্তে পৃথিবী কেউ ভালোবাসে না। শর্ত ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা, শর্ত ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা। শর্ত ছাড়া ভালোবাসি শুধু আমার মা। আমার ভাইরা আছেন সবাই একেবারে শেষ পর্যায়ে, আর সামনের দিকে হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এমন জাহান্নাম আমি ওই গীবতকারীদের জন্য রেখে দিয়েছি, এমন জাহান্নাম ওই দোষ পাচারকারীদের জন্য আমি রেখে দিয়েছি। আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আর কোন ভাইয়ের গীবত করবো না, কারো সম্মান নিয়ে শ্রীগিরি করবো না, অন্যায় ভালো কারো মিথ্যা কথা বলে কারো এই প্রতিপন্ন করবো না, কোন গরিবদেরকে গরিবের বাচ্চা বলে গালি দেবো না, এতিমদেরকে এতিমের বাচ্চা বলে গালি দেবো না, মাদ্রাসা ছাত্রদেরকে জঙ্গিবাদ বলে গালি দেবো না, মৌলবাদ বলে গালি দেবো না। হুজুর হয়েছি, সঠিক কথা বলে দিলে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? যারা এই কথাগুলো বলবে তারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার আর যোগ্যতা নাই যে আপনাদের ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝাবো। আমি যতটুকু পেরেছি, এবার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো এমন হুতামা আমি রেখে দিয়েছি, তুমি কি জানো গো নবী সেই হুতামার ব্যবস্থা সম্পর্কে? ওই হুতামা নামক জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কি ধারণা আছে? সেই আযাবটা